আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নজির ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট আপনার কাছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد فيا أيها الغادرون رحمنا ورحمنا الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন হতাশার কারণে চেয়ে গেছে হতাশার কারণে চেয়ে গেছে এখানে নেই না কেহ কারোর খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমার
দুনিয়ার মানুষের দুয়ারে ও দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मेरे आका सभी को मददगार है मेरे आका सभी को मददगार है उनके ही हाथों से मेरा मेरा पार है पढ़ते जाए जुबां पर एक कलमा तैयबा आखिरी ज़म तक कलमा कलमा तैयबा हर महफिल में उसके लपकते रहे नूर नूरे सीना चमकती रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा प्यारे हाजिरान मजलिस আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা পর্দায়ে নসিনা আলেমা হাফেজা ধার্মিকা আমার মা ও বোনেরা এবং আমার স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানাই। আজকের যে মিলাদ করা হয়েছে বিশেষ উদ্দেশ্য এই মিলাদ থেকে আমাদের হতে হবে আমাদের জানতে হবে বুঝতে হবে শুধু শুনে নিলেই হবে না সেটাকে কাজে পরিণত করার নাম ইসোনা সেটাই হচ্ছে আসল সোনা যেটাকে বাস্তবায়িত জীবনে যেই সোনাটাকে অ্যাপ্লাই করা হয় আমল করা হয় সেটাই হচ্ছে সোনা ওটাই হচ্ছে সোনার মতো সোনা। তো এই জন্য হবে প্লাস আমাদেরকে আমল করতে হবে। তো চলেন আলোচনা শুরু করি। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুনাহ কীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্য সেই জন্য শুরু করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই জানাস্তান সেই আকায়ে তাজদার মদিনা আহমদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো কোটি দরুদ ও সালাম অযাচিত বর্ষিত হোক সেই জন্য সমবেত পবিত্র বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনা লগ্ন বলে রাখছি যেহেতু এটা মিলাদ উপলক্ষে বয়ান সেজন্য অতি সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক আমাকে যতটুকু বলাবেন ততটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা ওয়ারাফা'না আমি আল্লাহ পাক আমার রাসূলকে অনেক বড় মর্যাদা দান করেছি। এই রাসূল রাফা'a ইয়ারফা'ু রাফা'আন মানে বুলন্দ উঁচু করা। আমি আমার রাসূলের মর্যাদাকে অনেক উঁচু করেছি। কেমন করে উঁচু করেছি?
আল্লাহর রাসূল আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আপনি তো ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, দাউদকে জিনদের নেতা বানিয়েছেন, বাদশা বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আমাকে কি দিয়েছেন? গত জুম্মায় বলেছিলাম, আজকের আলোচনা এখান থেকে শুরু করছি। আমাকে কি দিয়েছো? আল্লাহ পাক প্রশ্ন করছে। আল্লাহ পাক বলছে আমি এমন একটা ফ্যাসিলিটি তোমাকে দিয়েছি, এমন একটা ফ্যাসিলিটি দিয়েছি আমি আল্লাহ, যেখানে আমার নাম হবে তার সাথে সাথে তোমার নামটা উল্লেখ করা হবে। সুবহানাল্লাহ। আমার সাথে তোমার নামটা উচ্চারণ করা হবে। নামাজে, আজানে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ। আর সবথেকে বড় যে মুজিজা, সবথেকে বড় যে কিতাব, সেটাও আমি আল্লাহকে দিয়েছি। কি কিতাব দিয়েছি? কোরআনে কারীম দিয়েছি। আর রাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক আবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আমার সঙ্গে প্যার করতে চায়, তাহলে তারা আমাকে অনুসরণ করে। ফাত্তাবিউনি, আমি রাসূল, তারা যেন আমাকে অনুসরণ করে, তারা যেন আমাকে অনুসরণ করে। এই জন্য আল্লাহকে পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহকে পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ মানে নবী মানো, আল্লাহ মানে নবী মানো, নবী মানে আল্লাহ মানা হয়। আল্লাহ মানে নবী মানো, নবী মানে আল্লাহ মানা হয়। এ কথা বুরহানেরই নয়, এ কথা আল্লাহ কোরআনেতে কয়। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী যদি মানেন আল্লাহকে পেয়ে যাবে। নবী যদি মানেন আল্লাহকে পেয়ে যাবে। এই জন্য নবীকে প্যার করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আসেন আমার যুবকেরা, তোমরা বাপেরা, এ নবী পাকের উম্মাতিরা, হাদিস পাকটা খুলে দেখুন। আল্লাহ রাসূল আল্লাহ পাকে পরিয়া করে বলছেন, আল্লাহ পাক আপনি যদি আপনার উম্মতকে সাজাইয়ে দেন, সেটাও আপনার উম্মত, আর আপনি যদি মাফ করে দেন, সেটাও আপনার উম্মত। আপনি বড় ক্ষমাশীল, আপনি গফুর রহিম, সেটা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল ইয়া হাবিবি উম্মতি, ইয়া হাবিবি উম্মতি বলে বলতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে বললেন, আপনি কেন কাঁদছেন, কেন কারণটা কি আমাকে বলুন, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করব, কারণটা আমাকে বলুন, আপনি কেন উম্মতের জন্য কাঁদছেন বলুন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারে আমার উম্মতের সঙ্গে কেমন বিচার করবে, আমি সেই টেনশনে কাঁদছি। আমি রাসূলুল্লাহর ভয় হয়, আমার উম্মতের কি হবে, আমাদের কি হবে, সেই জন্য আমি রাসূল কাঁদছি। সেই জন্য আমি জিবরাইল আলাইহিস সালাম কারণটা শুনে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। গিয়ে বলছে, আল্লাহ পাক আপনার হাবিব তো কাঁদছে, কেন কাঁদছে? না আমার উম্মতের কি হবে, আমাদের কি হবে। ইয়া হাবিবি উম্মতি, আল্লাহ পাক বললেন, এই জিবরিল যাও তুমি চলে যাও, গিয়ে বলে দাও তোমার ধারণা মতে, তোমার ধারণা অনুসারে তুমি যেমন চাচ্ছ, আমি আল্লাহ পাক তোমার উম্মতের সঙ্গে তেমন ফয়সালা। সুবহানাল্লাহ। আরে বলুন না জোরে সুবহানাল্লাহ।
তেমন ফয়সালা করব যেমন চাচ্ছ যেমন ধারণা করতে চাচ্ছ আমি আল্লাহ তেমনই ফয়সালা করব। তো এই জন্য নবীকে মহব্বত হবে, নবীকে প্যার করতে হবে। শুধু ঝান্ডা টাঙিয়ে দিলে ওটা নবীর মহব্বত নয়। নবীর প্রত্যেকটা সুন্নাহ করতে হবে। নবীর প্রত্যেকটা সুন্নাহ করতে হবে, তবেই আপনি নবীকে মানবে। আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, এই নবীর পাকের উম্মত উম্মতিরা একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দিলেন, আল্লাহ পাক দুনিয়া আমার আয়েশার আগে এবং পরের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। প্রকাশ্য যা গুনাহ করেছে তুমি সেই গুনাহগুলো মাফ করে দাও। তুমি আয়েশার সমস্ত গুনাহকে মাফ করে দাও। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মুচকি হেসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার জন্য দোয়া করলেন? সেই জন্য আমি মুচকি হাসি, সেই জন্য আমার খুশি হয়। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, ইয়া আয়েশা, আমি তোমার কাঁদি না, শুধু আমি তোমার ফরিয়াদ করি না। তবে জেনে রাখো আয়েশা, তোমার জন্য শুধু একবার ফরিয়াদ করলাম, তবে তুমি কান্না খাড়া করে শুয়ে দাও। আমি প্রত্যেকটা নামাজের শেষে আমি আমার উম্মতের জন্য ফরিয়াদ করতে থাকি। আমি আমার উম্মতের জন্য নামাজের শেষে প্রত্যেকটা নামাজের শেষে ফরিয়াদ করে থাকি। আর তোমাকে তো শুধুমাত্র এই সবে তোমার জন্য ফরিয়াদ করছি, তুমি সেটা নিয়ে মুচকি হাসছো। এই জন্য রাসূলুল্লাহ প্রত্যেকটা অবস্থায় উম্মত আমার উম্মতের কি হবে। শেষ সময় রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, যখন কোনো মানুষ অন্তিম কালে শেষ সময় তার কথাটা গুরুত্ব দিয়ে থাকে না, তার কথাটা আমরা মূল্যবান ভাবে। তো রাসূলুল্লাহ বলেছিলেন, তোমরা নামাজকে ছেড়ে দিও না, তোমরা নামাজকে ছেড়ে দিও না। সেই নামাজ থেকে আজকে আমরা বিমুখ, তাই কিনা বাপ? নামাজ থেকে বিমুখ। আবার বলছে অধীনস্থ কর্মচারীদের তোমরা খারাপ আচরণ করো। তোমাদের কাছে যারা কাজ করে তাদের ঘাম শুকানোর আগে তাদের টাকা দিয়ে দিও, তাদের পারিশ্রমিক দিয়ে দিও। এই নসিহতটা করে গেল। এই জন্য রাসূলুল্লাহকে মহব্বত, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমাকে ইত্তেবা করো, তাহলেই আল্লাহকে পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, এই নবীর পাকের উম্মত উম্মতিরা, হাদিস পাকটা খুলে দেখুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে তো টুকরে তার দাড়ি মোবারক ভিজে ছিল, তার গায়ে থেকে খাবার হচ্ছিল। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখছিলাম, সেই সময় রাতটা পুরো সারা রাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ছিলেন। তারপরে যখন তোমরা বাবা হয়ে যায় তখন শুয়ে পড়েছিলেন। ফজরের সময় যখন ডাক দিয়ে আসলো বেলাল আল্লাহু তাআলা, যখন ডাক দিয়ে আসলো বেলাল আল্লাহু তাআলা বলল, আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই। অতএব আপনি সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার কারণ কি বলুন? আপনার উপরে আল্লাহ তো নারাজ নয়, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন তাহাজ্জুদ পড়েন?
আল্লাহ রাসূল বললেন এ বেলাল তুমি শুনে রেখে দাও আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না সেই জন্য আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি বলছে আমার আগে পিছে গুনাহ তো মা বেলাল বলছে আল্লাহ রাসূল বলছে তোমার তো आगे पीछे गुनाह माफ कबल पहले और पीछे आपके तमाम गुनाह माफ हैं आप तो मासूम हैं लेकिन आप क्यों इतना इबादत कर रहे हैं আপনার তো আগে এবং পিছনে সমস্ত গুনাহ maaf হয়ে গিয়েছে তার সত্ত্বেও আপনি কেন ইবাদত বندگی করছেন তাহাজ্জুদ কারণটা বলছে এ বেলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না আল্লাহ যে এত নিয়ামত দিয়েছে তার কি আমি শুকরিয়া আদায় করতে পারি না শুকরগুজার বান্দা আমাদের তো যদি এরা ফ্যাসিলিটি দেয় তাহলে আর কিছু করবই না তাই কি না মনে হচ্ছে আলহামদুলিল্লাহ পর্যন্ত বের করব কারণ ওইদিকে পেয়ে গিয়েছি রাসূলুল্লাহ কেমন ছিলেন তার চরিত্র কেমন ছিল এই জন্য রাসূলুল্লাহর চরিত্র গঠন করতে হবে রাসূলুল্লাহর চরিত্রে জীবন গঠন করতে হবে আসেন আমার জীবনেরা মেরা বাবেরা এ নবী পাকের মাদুমাতিরা গম বদরের যুদ্ধে যখন কারাগারের মধ্যে যখন ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে মাশওয়ারা করছেন এ আবু বকর বড় যে বন্দী আছে যারা এই বন্দীদের সঙ্গে তাদের কেমন ব্যবহার করা হবে ওমর ফারুককে জিজ্ঞেস করা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি আবু বকরের আত্মীয় স্বজন তার হাতে তুলে দাও হাতে তুলে দেওয়ার পর সে তার আত্মীয় স্বজন এসে তেমন ব্যবহার করবে বদরের যুদ্ধে যখন বন্দী করা হলো মুসলমানরা জিতে গিয়ে যে যাদেরকে বন্দী করে আনা হয়েছিল তো সেই বন্দী মধ্যে যারা ছিল অনেকে আবু বকরের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন অনেক সাহাবী স্বজন ছিলেন তো আল্লাহর রাসূল মাশওয়ারা করছেন কোন কাজ তিনি সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করছেন ওমর বলো কি করা যেতে পারে এই যে বন্দী আছে সব এদেরকে কি করা যেতে পারে এদের কাছ থেকে কিছু টাকা নিয়ে এদেরকে ছেড়ে দেব সিদ্দিক আকবর বলছে এদের কাছ থেকে কিছু টাকা নিয়ে এদেরকে ছেড়ে দিন আর এই টাকা দিয়ে আমরা অস্ত্র কিনবো যুদ্ধের অস্ত্র কিনবো যাতে পরবর্তীকালে যখন ইসলামের উপরে কাফের মুশরিকরা যখন যুদ্ধে একটা দামামা তারা বাঁচাবে তখন আমরা এই অস্ত্র কাজে লাগাবো সেই জন্য এদেরকে আমরা ছেড়ে দিয়ে এদের কাছ থেকে কিছু টাকা নিয়ে ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটা করবেন না আপনি তাদেরকে কতল করে দেন সিদ্দিক আকবরের কাছে আকবরের আত্মীয় স্বজনকে তুলে দিন সিদ্দিক আকবর নিজে আত্মীয় স্বজনকে কতল করুন আর আমার কাছে আমি ওমর আমার কাছে আমার স্বজনকে তুলে দেন আমি ওমর নিজে কতল করব আমি ওমর আমি নিজে কতল করব কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের সিদ্ধান্তটাকে মানলেন ওমর যে রায় দিল সেই রায়টাকে মানলেন কার রায়টাকে মানলেন সিদ্দিক আকবর যে কিছু টাকা নিয়ে নেওয়া হোক তাদেরকে ছেড়ে দেওয়া হোক এই রায়টাকে প্রাধান্য দিলেন আসেন আমার বাপেরা যুবকেরা তেরা এই নবী পাকের উম্মাতিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবরের রায়টাকে প্রাধান্য দিলেন তারপরে যখন
সকাল হয়ে গেল সিদ্দিক আকবর আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে বসে আর সিদ্দিক আকবর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে টুকরে করছেন ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে ওমর ফারুক জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন কারণটা বলুন কারণটা কি হয়েছে আমাকে বলুন আল্লাহ রাসূল বললেন এ ওমর তুমি যেই কথা বলেছো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছে সুবহানাল্লাহ তুমি যেই কথা বলেছো আল্লাহ পাক সেই কথা একই সেম কথা বলেছে বলছে কোন নবীর জন্য ঠিক নয় যে কারাগারে যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দেয় কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যেই সমস্ত মুশরিক এবং কাফেরগণ যারা কারাগারে বন্দী আছে তাদেরকে সামান্য টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হোক এটা নবীর জন্য শোভনীয় না অর্থাৎ তাদেরকে কতল করো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন আল্লাহ পাক তেমন নাযিল করেন সুবহানাল্লাহ তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কৃতিত্ব অনেক তারপর একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার ইসলামের সবে সূচনা মানে শুরুতে আপনার ইসলাম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া হতো না লুকিয়ে 5 জন 6 জন মিলে সেখানে দাওয়াত দেওয়া হতো তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরকম ভাবে দাওয়াত দিতেন লুকিয়ে দাওয়াত দিতেন তারপরে যখন 29 জন পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করলো অর্থাৎ মোট ইসলাম ধর্মে বাউন্ডারির ভিতরে 29 জন যখন এলো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করলেন যে এবারে ইসলামের দাওয়াতটা ভাবে প্রকাশ্যভাবে দেওয়া অর্থাৎ লুকিয়ে আর দেওয়া হবে না প্রকাশ্যভাবে দিয়ে দেওয়া হবে এই যুবকেরা তোমরা এই নবী পাকের উম্মতেরা মসজিদে হারামের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ সঙ্গে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন সেই সময় কাফির মুশরিকগণ করে দিয়েছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত করে দিয়েছে সিদ্দিক আকবরের উপরে নির্যাতন করেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে যায় সেই অবস্থায় কেউ বাঁচার মতো নাই সেই অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে যাওয়া হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কাফের মুশরিকরা বিশাল অ্যাটাক করেছে এবং অ্যাটাক করে দেয় মসজিদে হারামের ভিতরে আল্লাহর রাসূল এবং সাহাবাগণ মাশওয়ারা করছিলেন ওয়াজ নসিহত হচ্ছিল সেখানে হঠাৎ করে কাফের মুশরিকগণ অ্যাটাক করে দিয়ে সবথেকে বেশি টর্চার চালানো হয় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তাকে রক্তাক্ত করে পুরো বেহুশ হয়ে যায় তো সেখান থেকে নিয়ে যাওয়া হলো তারপরে সন্ধ্যাবেলা যখন সিদ্দিক আকবরের জবারে হুঁশ এলো হুঁশ আসার পরে বলছে আমি পানি খাবো না আমি পানি খাবো না আমি আগে রাসূলুল্লাহর খবরটা নেব রাসূলুল্লাহ কেমন আছে আমি রাসূলুল্লাহর খবরটা আগে নেব দেখেন মহব্বত কত আমি আগে রাসূলুল্লাহর খবরটা নেব তারপরে আমি লোকমা গালে তুলব তো সেই জন্য তার মা আমাকে ধরে তার কাছে নিয়ে গেলেন রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবরে কাঁদছেন আর এদিকে আকবর দুজনা ধরে তো দেখেন ইসলাম ধর্ম আজকে আমরা ভাবে পেয়ে গিয়েছি বলে আমাদের কোনো এর ভিতরে কদর নাই আজকে সামান্য আমরা ইসলামটাকে
মাত্র একটা বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ করে রেখেছে। কেমন বাউন্ডারি? ওই যে সবে বরাত আসছে না, সবে বরাত আসছে, আমরা মনে করলাম ওই যে ভালো করে গোসল করে নিয়ে সুরমার আতর মেখে নিয়ে ওই যে একেবারে ইবাদত বান্দেগি করে চা করে খেয়ে তারপরে যখন রমজান মাস আসবে একেবারে মেরে সারাটা মাস রোজা করব, রোজা পরে ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ে নিয়ে একেবারে ডাইরেক্ট হলে চলে যাব, সিনেমা হলে চলে যাব, সিনেমা হলে আসার পরে আবার যখন বকরা ঈদ আসবে, বকরা ঈদ আসার পরে কেজি গোশত খাবো, আর ওইতে যখন নবী দিবস আসবে বড় বড় ঝান্ডা নিয়ে নবী দিবস নবী বলে আমরা করব। এটাই হলো ইসলাম, এটাই ইসলাম। আমরা এটাই আজকে ভেবে নিয়েছি। আজকে আপনি আমি ইসলামকে এত ছোট বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন فإذا نفخ في الصور فتأتون أفواجا যখন আপনার সিংহায় ফুঁক দেয়া হবে, ফাইদা যখন নুফি ফুঁক দেয়া হবে, ফাইদা ফি মানে সুর মানে সিংহা, ফাইদা যখন সিংহায় ফুঁক দেয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তারা দলে থাকবে, আফওয়াজা গিরোহ দলে আলাদাভাবে আসতে থাকবে। এবং তাদের আসার ভঙ্গিমাটা কেমন হবে? আসার ভঙ্গিমাটা কেমন হবে? বলছে এক দল লোক কিয়ামতের ময়দানে মাহশারে তাদের পা থাকবে, তাদের কোনো হাত থাকবে না থাকবে পা, না থাকবে হাত। তারা তাদের নিজেদের শুধুমাত্র শরীরটাকে নিয়ে তারা আসবে। অনেক মানুষকে আপনি দেখেন তাদের পা নেই, হাতও নেই, তাদের পা নেই, হাত নেই, তারা চলাফেরা করছে। তো কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা ওইভাবে আসবে। তাদের পা থাকবে না, হাতও থাকবে। সেই ব্যক্তিগণ কারা? শুনবেন সেই ব্যক্তিগণ কারা? বলছে ওই ব্যক্তি যারা নিজেদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করত না, যারা তাদের নিজেদের পাড়াসীদের সঙ্গে ভালো ব্যবহার করত না, তারাই আসবে। আসেন আমার যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই নবী পাকের উম্মাতিরা গম আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু। আমি রাসূলুল্লাহ কসম খেয়ে বললাম, লা ইউমানু, তার ভিতরে ঈমান নাই, সেই ব্যক্তি মুমিন নয়। খোদার কসম, সেই ব্যক্তি মুমিন নয়। খোদার কসম, সেই ব্যক্তি মুমিন নয়। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিগণ কারা? আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী লা ইউজারু বাওয়াইতাহু, যেই প্রতিবেশী তার কাছ থেকে খুশি নয়, যেই লোকের কাছে তার পাড়া প্রতিবেশী খুশি নয়, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে না একটু? বলছে ওই প্রতিবেশী পাক্কা মুমিন নয়, ঈমানদার হতে পারে না। যেই দেশের হাত থেকে, যেই প্রতিবেশীর কাছ থেকে তার পাড়া প্রতিবেশী খুশি নয়, সেই প্রতিবেশী পাক্কা মুমিন এবং সে কখনো ঈমানদার হতে পারে না। লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, একবার বলেন, তিনবার বলেছে আল্লাহ রাসূল, তিনবার বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু।
তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। যারা নিজেদের পাড়া প্রতিবেশীদেরকে ভালো ব্যবহার করে না এবং তাদের সহযোগিতা করে না। আসেন আমার যুবকেরা, তরুণেরা, বাবারা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াজারু বাবাইকাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি কাছ থেকে তার পাড়া প্রতিবেশী খুশি নয়, রাজি নয়, সেই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এখানে কি সুবহানাল্লাহ? সব জায়গায় সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাহ, লা মানে না, ইয়াদখুলু মানে ঢুকবে, লা ইয়াদখুলু ঢুকবে না, জান্নাহ মানে জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ জান্নাতের ভিতরে ঢুকবে না। কারা? লা ইয়াজারু বাবাইকাহ, যেই ব্যক্তির কাছে তার পাড়া প্রতিবেশী খুশি নয়, রাজি নয়, সেই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না। অর্থাৎ প্রতিবেশীকে সাহায্য করতে হবে, প্রতিবেশীকে সাহায্য করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা গানটা খারাপ করে শুনে বাবা, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ওই বান্দা কখনো মুমিন হতে পারবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যেই ব্যক্তি কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে, যেই ব্যক্তি কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে এবং আল্লাহকে বিশ্বাস করে, সেই যেন ফালইহসিন ইলা জারিহি, সেই যেন তার পাড়ার প্রতিবেশীকে সাহায্য করে। সুবহানাল্লাহ। বলছে যেই ব্যক্তি মান কানা, যেই ব্যক্তি ইউমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত বিশ্বাস করে, সেই যেন ইউহসিন, সেই ব্যক্তি যেন ইহসান করে, দয়া করে, ইলা জারিহি, নিজের পাড়োশীর উপরে, নিজের প্রতিবেশীর উপরে যেন কি করে, দয়া করে। এখন যদি সকিনা আপনার মর্জিনার কাছে গিয়ে বলে, তোদের বাড়ির একটু কোদালটা দে না, কোদালটা খুব প্রয়োজন, কোদালটা একটু দেনাবে, ও তো একবারে বাংলার মাছ, একেবারে মুখটা বাংলার মাছ হয়ে যাবে। তোদের বাড়ি কোদাল নি না কি কোদাল নিতে এসেছি, এটা তো ডাইরেক্ট বলবে না, কিন্তু একেবারে করে বসে না দেওয়ার ভাব, মন থেকে খুশি নয়, জোর করে দিতে হচ্ছে। আল্লাহ রাসূল কি বলছে যে ব্যক্তি কিয়ামত দিবসের উপরে এবং আল্লাহকে আল্লাহ রাসূলকে মানে, সে যেন তার নিজের পাড়া প্রতিবেশীকে যেন দয়া করে, সাহায্য করে। তো এই জন্য পাড়া প্রতিবেশীদেরকে সাহায্য করব তো ইনশাআল্লাহ। আসেন আমার যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা
আল্লাহ রাসূলের কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে বললেন, এক মহিলা বিশাল বান্দেগি করে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত বান্দেগি করে, আওয়াবিন পড়ে, চাষ করে, সেই ব্যক্তির কাছ থেকে তার পাড়া প্রতিবেশী বেশি নয়, তার কাছ থেকে পাড়া প্রতিবেশী রাজি খুশি নয়। ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা জান্নাতি না জাহান্নামী? আপনি একটু বলে দিন, সেই মহিলা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনি বলে দিন। আল্লাহর রাসূল বললেন, ইয়া মাসারা শুনে দাও, ওই মহিলা যত বান্দেগি করুক না কেন, তার পাড়া প্রতিবেশী খুশি নয় যখন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা কোনদিন জান্নাতে যাবে না। বলছে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞেস করছে এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা বিশাল ইবাদত বান্দেগি করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ করে, রজবের রোজা রাখে, সব কিছু করে, কিন্তু পাড়া প্রতিবেশী থেকে খুশি নয়, রাজি নয়। সেই মহিলা কোথায় যাবে? আল্লাহ রাসূল বললেন, সেই মহিলা একেবারে খালিদিনা ফিন্নার, সেই মহিলা জাহান্নামে যাবে, জান্নাতের জন্য জায়গা নেই। সেই মহিলা জাহান্নামে। পাড়া প্রতিবেশীদেরকে খুশি রাখতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে খুশি রাখতে হবে। এই যুবকেরা তোমরা, এই নবী পাকের উম্মতেরা, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা শুধুমাত্র এক মহিলা শুধু ইবাদত বান্দেগি করে, নফল ইবাদত বান্দেগি করে না, তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিন পড়ে না, চাষ করে না, সেই মহিলা জান্নাতি না জাহান্নামী? আপনি বলে দিন, সেই মহিলা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, সেই মহিলা জান্নাতি, সেই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বললেন, এক মহিলা শুধুমাত্র 5 ওয়াক্ত, only for 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা রাখে, শুধুমাত্র আওয়াবিন পড়ে না, চাষ করে না, তাহাজ্জুদ পড়ে না, কিন্তু পাড়া প্রতিবেশী তার থেকে খুশি, তার থেকে হ্যাপি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে যখন পাড়া প্রতিবেশী সহযোগিতা আসে, যে বোন এটা আমার লাগবে, আজকের এটা আমার লাগবে, এটা দিন, খুশি মনে দিয়ে দিত। পাড়া প্রতিবেশী তার থেকে খুশি ছিল, রাজি ছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, ওই মহিলা জান্নাতি, ওই মহিলার জায়গা জান্নাতে। তো এই জন্য পাড়া প্রতিবেশীকে কি করতে হবে? ইহসান করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বারবার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে এত বারবার বলতেন, মনে হয় আমি এটাই ভেবে ফেলতাম যে হয়তো পাড়া প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস না বানিয়ে দেয়, পাড়া প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস না বানিয়ে দেয়। কারণ এতবার রাসূল, এতবার জিবরাইল আলাইহিস সালাম বলছে পাড়া প্রতিবেশী হক আদায় করো, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করো, এতবার বলছে। আমি রাসূলুল্লাহ এটাই না মনে করে ফেলি যে হয়তো পাড়া প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস বানিয়ে দেয়। পাড়া প্রতিবেশীদের হকটা কেমন? এই জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওই ব্যক্তি থাকবে না, পা থাকবে না, বিনা পা বিনা হাতে কিয়ামতের ময়দানে মাহশারে সেই ব্যক্তিটাকে যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করত।
মনে থাকবে তো? তো আমরা কি করব? পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করব। তো চলেন দ্বিতীয় নাম্বার শুনুন। দ্বিতীয় নাম্বার হলো এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে শুকরের আকৃতিতে উপস্থিত হবে। শুকরের আকৃতিতে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সেটা কারা? সেটা হলো ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি, যে নামাজিরা তাদের নিজেদের নামাজকে গাফেল, যারা তাদের নিজেদের নামাজকে নিয়ে গাফেল। আওয়াজ খুব সুন্দর হচ্ছে। যারা তাদের নিজেদের নামাজকে নিয়ে গাফেল, ওই সমস্ত মুসল্লি কাল কিয়ামতের ময়দানে মাহশারে শুকরের মতো উঠবে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم فويل للمصلين। ওই সমস্ত মুসল্লিদের ওপর ওই সমস্ত মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল নামক জাহান্নাম এত খতরনাক জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম, এমনি জাহান্নাম ওই ওয়াইল নামক জাহান্নাম থেকে খুদ 40 বার পানাহ চায়। এমনি জাহান্নাম ওই ওয়াইল নামক জাহান্নাম থেকে প্রত্যেক দিন আল্লাহর কাছে 40 বার করে পানাহ চায়। আল্লাহ, আপনি ওয়াইল নামক জাহান্নামে আমাকে দেবেন। খুদ জাহান্নাম। সেই ওয়াইল নামক জাহান্নামে কাদেরকে রাখা হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজকে নিয়ে ছিল গাফিল, অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা লোক দেখানো নামাজ পড়তো। অনেক নামাজি আছে লোক দেখানো নামাজ পড়ে, তাই কি না? অনেক নামাজি আছে, মনের খবর কে জানবে? আল্লাহই তো মনের খবর জানবে না, আমি আপনি জানবো? লোক দেখানো নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ পড়ে। তো এই জন্য অনেকে দেখবেন নামাজের মধ্যে একটা ছোট্ট ঘটনা বলছি। এক নামাজি নামাজ পড়তো, তার 4টে দোকান ছিল। কটা দোকান বা? 4টে দোকান। 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব নিকাশ করে ফেলতো। 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব করতে বা। তো একবার ইমাম সাহেব 4 রাকাত নামাজ না পড়িয়ে ভুলে গিয়ে মিস্টেক করে 3 রাকাত পড়িয়ে ফেলে। তো ওদিকতে সঙ্গে বলছে আল্লাহু আকবার, সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে। তারপরে ইমাম সাহেব 4 রাকাত পড়ালেন। পড়ানোর পরে ইমাম সাহেব জিজ্ঞেস করছে, হঠাৎ তোমার মনে উঠলো কি ব্যাপার? তোমার মনে পড়লো কি ব্যাপার যে আমি 3 রাকাত পড়ালাম, তুমি 4 রাকাত ধরে ফেললে? কেমন করে ধরে ফেললে? একটু যাচাই করতে চাচ্ছে, একটু জাস্টিফাই করতে চাচ্ছে ইমাম সাহেব। বলে ইমাম সাহেব জি, এই জন্য আমি ধরে ফেলেছি, কারণ আমার যে ওই বাঁকড়ায় 4টে দোকান আছে না, ওই 4টে দোকানের হিসাব আমি প্রতি 4 রাকাতে করি। আর আজকের আমার 3টে দোকানের হিসাব হয়েছে, আর একটা দোকানের হিসাব বাকি আছে, আর আপনার নামাজ শেষ হয়ে গেছে। বলেন আজকের নামাজটা আমরা কোথায় নিয়ে গিয়েছি? নামাজটা আমরা কোথায় নিয়ে গিয়েছি? আর আমাদের নামাজীদের ভিতরে একটা কর্কশ ভাব, মেজাজটাও কর্কশ ভাব। একটা ব্যক্তি নতুন নামাজ পড়তে এসেছে, ধরে নেন একটা লোক নতুন নামাজ পড়তে এসেছে, সে কিছু ভুল করেছে, রুকু সেজদা কিছু ভুল করেছে। তো যে অনেক ধরে নামাজ পড়ছে সে ব্যক্তি বলছে, তোর নামাজটা হয়নি, তোর নামাজটা হয়নি বে। সে বলছে আচ্ছা নামাজটা হয়নি। তারপরে আরেকটু দূরে গেল, মসজিদের ওদিকে আর একটা লোক দাঁড়িয়ে বলছে, বলে ও তোর কানে কি বলছে বে?
ও তোর কানে কানে কি বললো? বলছে বলে আমার নাকি নামাজ হয়। বলে আচ্ছা। বলে ও কিছু জানে? দোয়া সানা পড়তে পারে? ও সূরা ফাতিহা ভালো করে জানে? তার কাছে কি বলছি? বলে ও কিছু জানে না রে বোকা। ওর নিজের নামাজ হয় কি সেটাই সন্দেহ। আর ও বলছে তোর নামাজ হয় না। তোর নামাজ হয়েছে, পারফেক্ট হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। তারপরে আরেকটা গেটের কাছে, মসজিদের গেটের কাছে যখন গেল তখন আরেকজন বলছে বলে ও তো কানে কানে কি বললো? সলিমউদ্দিন কানে কানে কি বললো বে? বলছে বলে আমার নামাজ নাকি হয়েছে। আর প্রথম জন বলছে আমার নামাজ নাকি হয়নি। বলছে বলে দুজনাই পুরো জাহেল রে বোকা, ওরা কিছুই জানে না। তোর নামাজ হয়নি, তুই আর একবার গিয়ে ইয়াদায়ে সালাত কর, নামাজটাকে ঘুরিয়ে পড়। তখন ও মনে মনে ভাবছে বোকা, আমি যে মোড়ের মাথায় বসেছিলাম না, আমি যে মোড়ের মাথায় আর ক্লাবে যে ছিলাম, অনেক ভালো ছিলাম। এই যে নামাজিদের ভিতরে এত পাটিবাজি, এটা আমি জানতাম। এবারে আপনি বলেন আজকের নামাজিদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে? ওদিকে আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সালাত মানে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, বিরত রাখে। নাহা ইয়ানহা, বিরত রাখে কিসের থেকে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, খারাপ কাজ, ফাহশুন খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে। ফাহশা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ ভালো কাজের আদেশ দেয়। নামাজ মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। তো আজকে আমরা এত নামাজ পড়ছি, এত সিজদা দিচ্ছি, এত ঠুকছি, এত রুকু করছি, এত জিকিরুল্লাহ করছি, এত আল্লাহ করছি, এত নবী করছি, তার সত্ত্বেও আমাদের এই অবস্থাটা কেন? তার সত্ত্বেও আমরা চুরি করছি, তার সত্ত্বেও আমরা মদ খাচ্ছি, তার সত্ত্বেও আমরা সুদ খাচ্ছি। কারণটা কি? আল্লাহ পাক বললেন নামাজ ভালো কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে তোমাকে নিষেধ করবে, আস্তে আস্তে ভালো কাজের দিকে তোমাকে মোটিভেট করবে। আজকে নামাজ কোথায় নিয়ে যাচ্ছে? কারণটা কি জানেন? কারণ হলো একটা, নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারিনি। তো নামাজ পড়তে হবে আমাদেরকে মনোযোগ সহকারে, নিট অ্যান্ড ক্লিন ভাবে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার থেকে সব থেকে সুন্দর। আপনি যে 5 মিনিট টাইমটা আপনার দোকানের শাটার নামিয়ে আপনি যে এলেন, আর এসে আপনি যে নামাজ আদায় করছেন, আপনি যে নামাজ আদায় করছেন, সেই নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এর থেকে আর হতভাগ কি আছে? তাই কিনা বাপ? এর থেকে আর হতভাগ কি আছে? আপনি যে খরচ করলেন 5 মিনিট টাইম, সেই নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হলো। নামাজ বলছে ওই ব্যক্তির সওয়াব তো দূরের কথা, যেই ব্যক্তি নামাজকে ভালোভাবে আদায় করলো না, যেমন ভাবে রুকু করলো করে আমাকে আদায় করলো, আমি খুদ নামাজ আল্লাহর দরবারে যাওয়ার আগে তার উপরে লানত দিতে থাকি, তার উপরে কি করতে থাকি? লানত দিতে থাকি। এত বড় কথা। বলছে একজন জিনা করে, একজন ব্যক্তি চুরি করে, একজন ব্যক্তি মদ্যপান করে। আল্লাহর রাসূল বলছেন বলে সবথেকে বড় চোর কে জানো? সবথেকে বড় সারিক মানে চোর। السارق والسارقة فاقطعوا أيديهما। السارق প্রথমে মুযাক্কার মানে চুরির দিক দিয়ে সর্বপ্রথম চুরি কারা করে জানেন? চুরি করে পুরুষেরা। মহিলারা করে বেশি না পুরুষরা করে? পকেট মার কারা বেশি হয়? পাকসার কাছে যাবেন, গেলে বুঝতে পারবেন কোন হাত থেকে নিয়ে চলে যাবে। প্রথমে পুরুষ, অর্থাৎ চোরের দিকে যারা এগিয়ে আছে সেটা হচ্ছে পুরুষরা, তারপরে মহিলা। বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা।
যখন কোনো চোর চুরি করবে তখন তার হাত দুটো কেটে দাও, তখন তার হাত কেটে দাও। তবে কতটুকু চুরি করবে, এটা প্রশ্ন আসে কি আসেন? কতটুকু চুরি করলে? 100 টাকা চুরি করলে, 200 টাকা চুরি করলে? না না, বলছে দেন মোহর, দেন মোহর আপনার 3,500 টাকা, কম সে কম, ঠিক আছে, 3,500 টাকা। তো আপনি আপনার স্ত্রীকে দেন মোহর দিচ্ছেন এবং মিলকে বুজার মালিক হয়ে যাচ্ছেন, তার শরমগার মালিক হয়ে যাচ্ছেন, একটা শরীরের অঙ্গের মালিক আপনি হয়ে যাচ্ছেন। কত টাকার বিনিময়ে? 3,500 টাকার বিনিময়ে। অর্থাৎ এই 3,500 টাকা কমসে কম, এটা আপনাকে মিনিমামটা বললাম, ম্যাক্সিমাম যতই হোক না কেন, 1 লাখ 2 লাখ যাই হোক না কেন, মিনিমাম হলো 3,500 টাকা। এই রকম অ্যামাউন্টের টাকা যদি কোনো চোর চুরি করে তবেই তার হাত কাটা হবে, তবেই তার হাত কাটা হবে। তারপরে এদিকে জিনা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহু, আয-যানিয়াতু ওয়াজ-যানি। আর এই যে জেনার কাজে, ব্যভিচারের কাজে সবথেকে এগিয়ে কারা জানেন? বলতে পারবেন? মহিলারা এগিয়ে। সেই জন্য আল্লাহ প্রথমে কি করলেন? কোন সব ব্যবহার করলেন? মুআন্নাস, অর্থাৎ মহিলা, স্ত্রীলিঙ্গ ব্যবহার করলেন। আয-যানিয়াতু, তা জমির যার শেষে থাকবে সেটা হচ্ছে মুআন্নাস, মানে মহিলা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহু কুল্লা ওয়াহিদিন। বলছে যখন কোনো পুরুষ এবং মহিলা জিনা করবে তখন তাকে 100 ঘা বেত মারা হবে। কত ঘা? 100 ঘা বেত মারা হবে। যদি সে অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করা হবে, তাকে রজম করা হবে। এখন তো আপনার বিয়ে হওয়ার সত্ত্বেও, আপনার মিটার থাকার সত্ত্বেও হুইক কল আছে কি নাই? মিটার থাকার সত্ত্বেও। তো এই জন্য বলছে জানি এবং জানিয়ার এরকম শাসন। ওদিকে কি বলছিলাম, আলোচনা কোন দিক থেকে আনলাম? যে ওই ব্যক্তি চোর, সবথেকে বড় চোর, সবথেকে বড় সারি, যেই ব্যক্তি নামাজি চুরি করে সেই ব্যক্তি হলো সবথেকে বড় চোর। আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, দুনিয়ায় তার লক্ষণটা আপনি জেনে নিন, দুনিয়ায় তার মুখের নূর কোনোদিন থাকবে না। সে যত রকমের কসমেটিক্স ব্যবহার করুক না কেন, যত রকমের ফেয়ার লাভলি ব্যবহার করুক না কেন, যত রকমের ল্যাকমি ব্যবহার করুক না কেন, যত রকমের কসমেটিক্স ব্যবহার করুক না কেন, ওই যতক্ষণের ততক্ষণ আল্লাহ যে একটা নূর দিয়েছে সেই নূর তার ভিতরে থাকবে না, তার মুখে থাকবে না, যদি সে নামাজ না পড়ে। আর দ্বিতীয় নম্বর, সে যতই রোজগার করুক না কেন, যতই রোজগার করুক না কেন, একদিক থেকে আসবে দেখবে আরেক দিকে চলে যাবে, কোনো বরকত থাকবে না। আর ওই ব্যক্তি যত রকমের ভালো কাজ করুক না কেন, আল্লাহর দরবারে পৌঁছানো খুবই মুশকিল আছে, খুবই মুশকিল আছে। তার দোয়াও কবুল হওয়া খুব মুশকিল আছে। আর তার মৃত্যুটা কেমন করে হবে? তার মৃত্যু হয় না হলে হাওড়া ধুলোগার, ওই যে আপনার মুম্বাই হাই রোড যে চলে গিয়েছে, ওই অ্যাক্সিডেন্ট হয়ে না হলে হবে, না হলে ওই প্রেমিকা 5 বছর ধরে ওর সঙ্গে রিলেশন প্রেম করবে, তারপরে অন্য ছেলের ওই কাকু, চাকরিওয়ালা কাকুর হাত ধরে চলে যাবে। আর ওকে গলার আপনার ঘরের ভিতরে পাকার সঙ্গে দড়ি ঝুলিয়ে ওকে সুসাইড করতে হবে। ওর মৃত্যুটাও খতরনাক। যে ব্যক্তি নামাজ পড়বে না আর মৃত্যুর সময় ওর কালিমা নসিব তার হবে না, যে ব্যক্তি নামাজ পড়বে। তো এই জন্য সাবধান, নামাজ আমাদেরকে পড়তে হবে। সালাতের উপরে আমাদের পায়বন্দি থাকতে হবে। পাবন্দি থাকবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর, প্রথম পারা প্রতিবেশী সম্পর্কে বললাম, দ্বিতীয় নম্বর নামাজ সম্পর্কে বললাম, তৃতীয় নম্বর বলবো শোনেন।
তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মাহশারে তার পেটটা পাহাড়ের মতো হয়ে যাবে, তার পেটটা পাহাড়ের মতো হবে এবং তার পেটের ভিতরে সাপ বিচ্ছু ভরে থাকবে। সেই ব্যক্তি কারা? সেই ব্যক্তি কারা? যদি কারা শুনতে চান তাহলে আলোচনা মনোযোগ সহকারে শুনুন। আসেন আমার যুবকেরা তরুণেরা, এই নবী পাকের উম্মাতিরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি সোনা এবং রূপকে জমা করে, যেই ব্যক্তি সোনা এবং রূপকে জমা করে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত মালগুলো আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে তার মালটাকে একটা গরম তলোয়ার বানাবো, তার মালটাকে একটা গরম লোহার কাঠামো বানাবো। সেই লোহার কাঠামোটাকে নিয়ে তার পিঠের ওপরে আমি আল্লাহ দাগ দেব, তার পিঠের ওপরে তার পেটের মধ্যে আমি আল্লাহ গলাবো। এমন একটা বড় সাপ আমি আল্লাহ বানাবো, তার মাথার উপরে টাকা গাড়ি হবে। সে তার গলার ভিতরে প্যাঁচ দিয়ে বলবে, আনা মালুক, আমি তোর মাল, আমাকে তুই দেখ, আমি তোর মাল, তুই এতদিন আমাকে কামাই করেছি রে, আমি তোর মাল, তুই আমার দিকে তাকা। এই বলে আমি তাকে ধ্বংস করতে থাকবো। এই মুসলমানেরা, এই যুবকেরা, তরুণেরা সাবধান হয়ে যান বাবা, সাবধান হয়ে যান। এখনো সময় আছে। আল্লাহ রাস্তায় মালের যাকাত দিন, মালের যাকাত বের করুন। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি যাকাত দেয় আমি রাসূলুল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, তার উপরে রাজি হয়ে যায়। বলছে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাযীনা जो लोग यकनिजुना कंज, यकनिजुना जमा करबे, यकनिजुना ज़हबुन माने सोना, वल फिज़्ज़ा माने रूपा, ज़हबुन माने की बात सोना, फिज़्ज़ा माने रूपो, यकनिजुना जमा करबे, अल्लज़ीना यकनिजुना ज़हबा वल फिज़्ज़ा ला युनफिकुना এবং দান করবে না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবে না। সাবিলুন মানে রাস্তা, ফি মানে মধ্যে, আল্লাহর রাস্তায় দান করবে না। সেই ব্যক্তির অবস্থা আমি আল্লাহ কি করব জানো? তার জন্য আমি একটা লোহাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে, যে জাহান্নামের আগুন জ্বলতে আপনার লাল হয়ে তারপরে অনেক বছর জ্বলতে সাদা হয়ে গেল, সাদা হয়ে যাবার পরে সেটা এখন কালো হয়ে আছে। এই উত্তপ্ত আগুনে আমি সেই লোহাটাকে পোড়াবো, আর লোহাটাকে পুড়িয়ে নিয়ে তার পিঠের উপরে দাগ দেওয়া হবে এবং তার পেটের উপরে বারবার পোড়ানো হবে, পেটের ভিতরে সুজাআন আকরাহা। আর আমি আল্লাহ কি করব? তার সমস্ত মালকে, কি মাল? ওই যে হাটের কারবার করতো, আপনার 10টা কারিগর কাজ করতো, 10,000 টাকা পাওনা, 15,000 টাকা পাওনা, আর 5,000 টাকা দেয়নি, তাদের হক মেরে খেয়েছে। তখন সেই সাপ বলবে, ওই যে আমি 5,000 টাকা, আনা মালুক, আমি তোর মাল, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি তোর সেই মাল, তুই যেটা হারাম ভাবে ইনকাম করেছিলিস আর যাকাত আদায় করেছিস, আমি তোর সেই মাল, আমার দিকে তাকা। তার মাথা নেড়া থাকবে, সুজাআন আকরাহা। সেই সাপটার মাথায় গাঞ্জা সাপ, গাঞ্জা মানে কি ভাব? নেড়া। তার মাথা বিষের কারণে, তার বিষ এত অধিক হবে, তার কারণে তার মাথায় কোনো চুল থাকবে না। দেখবেন টেকোরা একটু রাগী হয়, টেকোরা একটু রাগী হয়, দেখবেন ভালো করে।
তো সেই সাপ পা থেকে নিয়ে এরকম ভাবে পেঁচাবে, প্যাঁচ দিয়ে মাথা পর্যন্ত আসবে, এসে বলবে আমার দিকে তাকা, আনা মানে আমি, মালু তোর মাল, আমার দিকে তাকা, এই বলে তাকে দংশন করবে। সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহ পাক এর থেকে হেফাজত করো। তারপরে বলছে এক ব্যক্তি অনেক গরু ছিল, অনেক ছাগল ছিল, অনেক ভেড়া ছিল, কিন্তু তার যাকাত আদায় করতো না, তার যাকাত আদায় করতো না। তো এই জন্য তাকে কি করা হবে না, সেই সমস্ত পশুগুলোকে, গরুগুলোকে হিষ্টপুষ্ট বানিয়ে দেওয়া হবে, মোটা তাজা বানিয়ে দেওয়া হবে। মোটা তাজা বানিয়ে দিয়ে সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তি যাকাত দিত না, তাকে শুইয়ে দেওয়া হবে এবং তার গরুগুলোকে তার উপর দিয়ে চালিয়ে দেওয়া হবে। তার গরু তার উপর দিয়ে যেতে থাকবে এবং শিং দিয়ে তার উপরে শিং দিয়ে মারতে থাকবে এবং পা দিয়ে চাপতে তার উপরে যাবে। এত বড় শাস্তি। যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। যাকাত কেমন ভাবে আদায় করব? প্রশ্ন অটোমেটিক, তাই কি না? আপনার কাছে যদি সোনা রূপা ব্যবসায়িক পণ্য, সোনা রূপা ব্যবসায়িক পণ্য, সমস্ত কিছু মাল ধল মিলিয়ে যদি আপনার কাছে 40,000 টাকা, অর্থাৎ 52.5 ভরি 40,000 টাকা অ্যামাউন্ট পরিমাণ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যাকাত আপনার উপরে ফরজ। তাহলে আরেকটা প্রশ্ন আছে, তাহলে যাকাত কি 1 মাস পরে দেব? না। কখন? হাউলাইনি হাউল। সেই জিনিসটার উপর দিয়ে 365 দিন, একটা বছর সেই জিনিসটার উপর দিয়ে, সেই মালটার উপর দিয়ে অতিবাহিত হতে হবে, অর্থাৎ 1 বছর অন্তর 1 বছর। আজকের যদি আপনি দেন এই তারিখ অনুসারে, আগামী বছর এই তারিখ যখন আসবে, এই তারিখ আপনাকে দিতে হবে। তো এই জন্য আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর, পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন বোঝানোর জন্য। চতুর্থ নম্বর, ওই ব্যক্তি কুষ্ঠ রোগ হয়ে আক্রান্ত হয়ে কাল কিয়ামতের ময়দানে মাহশারে উঠবে। কুষ্ঠ রোগ, তার হাত পা সম্পূর্ণ বেঁকা হয়ে যাবে, কুষ্ঠ রোগ হয়ে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে। সেই ব্যক্তি কারা? প্রশ্ন জাগে, সেই ব্যক্তি কারা? সেই ব্যক্তি হলো যারা তাদের নিজেদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ, যারা তাদের নিজেদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ। আসেন আমার যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের উম্মতেরা গম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى فيصل कर दिया وقضى يقضي ফয়সালা कर दिया ফয়সালা করে দিয়েছি ওয়াকদা রব্বুকা আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পরে শুধুমাত্র অনলি ফর ইবাদত বندگی যদি হয় তাহলে শুধুমাত্র আল্লাহর ইবাদত বندگی হবে। কার গোবা জোরে বলেন না, কার ইবাদত বندگی হবে? আল্লাহর ইবাদত বندگی হবে। ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তারপরে কি করব? ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, প্রথম সেন্টেন্স। তারপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং দ্বিতীয় নম্বরে আমাদেরকে কি করতে হবে? মা বাবার সঙ্গে দয়া দেখাতে হবে। মা বাবার সঙ্গে দয়া করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা, যখন তারা বৃদ্ধ অবস্থায় হয়ে যাবে। কিবরা আহাদুহুমা, বৃদ্ধ অবস্থায় যদি মাতা পিতা কিংবা তুমি পিতাকে পেয়েছো, মাতা ইন্তেকাল করেছে,
মাতা ইন্তেকাল করেছে, পিতাকে পেয়েছো কিংবা মাতাকে পেয়েছো, পিতা ইন্তেকাল করেছে, দুজনকে একজন কিংবা দুজনকে যখন বৃদ্ধ অবস্থায় হবে তাদেরকে কষ্ট দিও না, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কোন কাজ যখন তোমাকে বলবে তখন তুমি এতটুকু শব্দ, বাবু যাও তো ঝাড়গড় বাজার থেকে আমার জন্য এটা নিয়ে এসো তো, নিহের মাছ নিয়ে এসো তো। আমরা তো এরকমই বলি, আমরা এরকমই বলি। বলছে এই রকম বলার দরুন তোমার মা বাপ যদি শব্দ করে, এটা পর্যন্ত আমি আল্লাহ পছন্দ করি না। শব্দ পর্যন্ত তারা যেন না করে, তোমার উপরই বিরক্ত হয়ে গিয়ে। তো এই জন্য মা বাপের সঙ্গে ইহসান করতে হবে। মা বাপের দোয়া যেমন মুস্তাজাব দোয়া, কবুল হয়ে যায়। তিনটে দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এক নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। মাজলুম মানে জানেন বাপ, যে ব্যক্তির উপরে অত্যাচার করা হয়েছে সেই ব্যক্তি হচ্ছে মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি মুসাফির সফর করছে সেই ব্যক্তি আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। আর তৃতীয় নম্বর হলো মা বাবা, খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এই মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। লাইসা হিজাব, লাইসা মানে না, হিজাব মানে পর্দা, কোনো পর্দা থাকে না, বিনা পর্দা। এই জন্য আল্লাহ পাক ডাইরেক্টলি কবুল করে নেন। মা বাপের দোয়া কেমন কবুল হয় একবার দেখেন। আসেন আমার জীবনকেরা তুমেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা গম হযরতে বাইজিদ বুস্তামি গভীর রাত হয়ে যাবার পরে তার মা অসুস্থ হয়ে যায়। তার মা নিজের সন্তানকে বলতে থাকে, ও বাইজিদ, আমার জন্য তুমি পানি নিয়ে আসো, আমার জন্য পানি নিয়ে আসো। আমি মা খুব কষ্ট পাই, আমি মা বিপাসিত অবস্থায় আছি। বাইজিদ তুমি যাও পানি নিয়ে আসো। হযরতে বাইজিদ বুস্তামি পানির খোঁজে গভীর রাতে চলে গেলেন। পানি নিয়ে যখন বাসার মধ্যে চলে এলেন তখন দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছেন। তার মা জাগ্রত অবস্থায় নাই। হযরতে বাইজিদ বুস্তামি তার মাকে ডাকলেন না, কারণ তার মা যদি তারাকে ডাকা হয়, মাকে যদি আমি জাগ্রত করি, মা কষ্ট পেয়ে যাবে। সেই জন্য ছোট্ট বাইজিদ বুস্তামি ডাকলেন না। যখন সকাল হয়ে গেল, মা যখন উঠে বললেন, দেখলেন বাইজিদ বুস্তামি খাটের পাশে দাঁড়িয়ে আছেন, সারা রাত ধরে দাঁড়িয়ে আছেন। বাইজিদ বুস্তামিকে জিজ্ঞেস করলেন, ও আমার বাইজিদ, তুমি কি সারা রাত দাঁড়িয়ে রয়েছো? বাইজিদ বলল, আমি সারা রাত দাঁড়িয়ে রয়েছি কারণ আমি রাতের বেলা তোমাকে ডাকি নাই মা। তোমাকে যদি আমি ডেকে পানি দিয়ে দিই তোমার কষ্ট হবে, ব্যথা রাখবে, সেই জন্য আমি বাইজিদ তোমাকে ডাকি নাই, সেই জন্য আমি বাইজিদ তোমাকে কষ্ট দিই নাই। সারা রাত ধরে আমি বাইজিদ খাটের পাশে দাঁড়িয়েছিলাম। মা সন্তুষ্ট হয়ে গিয়ে দোয়া করলো, ও আমার বাইজিদ, ও আমার আল্লাহ, আমি বাইজিদ উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। তুমি আমার বাইজিদকে সারা দুনিয়ার ওলি করে দেবে। মায়ের দোয়া কেমন কবুল হয় একবার ভাবেন। মায়ের দোয়া যেমন কারেন্টলি কবুল হয়ে যায়, তেমন বদদোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। তার একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। জুরাইজ নাম শুনেছেন?
খুবই ফেমাস একটা গল্প, হাদিসের গল্প, হাদিসের গল্প। জুরায়েজ তানার একটা খানকা ছিল, তিনি সেখানে ইবাদত বন্দেগী করতেন। তিনি সেখানে ইবাদত বন্দেগী করতেন। তো ইবাদত বন্দেগী যখন তিনি করতেন, তিনি বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন এবং খুব শুকরগুজার বান্দা, আল্লাহর প্রচন্ড শুকরগুজার বান্দা ছিলেন। তো একদিন তিনি ইবাদত বন্দেগী করছেন, আর সেই সময় তানার মা তানাকে ডাকছে, ও জুরায়েজ এদিকে এসো বাবা, এদিকে এসো। জুরায়েজের মা জুরায়েজকে ডাকলো, আর জুরায়েজ এদিকে সালাত আদায় করছে নামাজের ভিতরে, আর জুরায়েজের মা ওদিক থেকে ডাকছে। জুরায়েজ ভাবছে, নামাজের মধ্যে ভাবছে, দুটোই তো বড় কাজ, দুটোই তো বড় কাজ। আল্লাহ বলছে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, প্রথমে আল্লাহর ইবাদত বন্দেগী, তারপরে বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আমি এই নামাজের মধ্যে মশগুল থাকি, আমার মার ডাকে আমি পরে সারা দেব। আমার মার ডাকে বলেন না পরে সারা দেব। সেই জন্য কিছু বললেন না, চুপ করে আছেন। নামাজ পড়লেন, তারপরের দিন তেমনই করলেন, তার মা তানাকে ডাকলেন, জুরায়েজ এদিকে এসো বাবা। জুরায়েজ আবার চিন্তায় পড়ে গেলেন, নামাজ কোনটাকে আগে করব, কনফিউশনে পড়ে গেলেন। আবার তিনি নামাজকে গুরুত্ব দিলেন এবং নামাজ পড়লেন। তৃতীয় দিন আবার জুরায়েজকে ওরকম ভাবে ডাকলো। জুরায়েজ সেই নামাজের ভিতরে মগ্ন থাকলো। 3 দিন অতিবাহিত হওয়ার পরে তানার মা লাস্টে বদদুয়া দিয়ে দিল যে আমার জুরায়েজকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি মৃত্যু দেবে না যতক্ষণ পর্যন্ত আমার জুরায়েজে একটা খারাপ নারী পাল্লাই পড়ে, খারাপ নারী একটা জঘন্যতম পাপ লোকেরা এক্সাম তার উপরে যতক্ষণ না দিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার জুরায়েজকে মৃত্যু দেবেন না, ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আসেন আমার যুবকেরা তরুণেরা, এ নবী পাকের উম্মাতিরা গম হযরতে বাইজিদ বুস্তামীকে তারার মা এমন অপবাদ দিয়ে দিলেন, তারার মা এমন বদদুয়া করে দিলেন, সেই বদদুয়া হলো ততক্ষণ পর্যন্ত আমার জুরায়েজকে তুমি মৃত্যু দেবে না, যতক্ষণ পর্যন্ত আমার জুরায়েজকে একটা খারাপ নারীর পাল্লায় পড়বে, খারাপ নারীর এক্সাম দাগি না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমার জুরায়েজকে তুমি মৃত্যু দেবে না, আমার জুরায়েজকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবে না। তো মায়ের দোয়া আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হয়ে গেল, কবুল হয়ে গেল, আলাও হয়ে গেল। তো কি হলো, একটা কিষান, একটা চাষি সেই জুরায়েজের কাছেই সে সেখানে থাকতো, সেখানে রাত্রি যাপন করত। তো জুরায়েজের নিয়ে পাড়ার লোকেরা চর্চা করতে লাগলো, ও সুফি সানলাইট, মনে হচ্ছে বাইরে সুফি সানলাইট, ভিতরে আল্লাহওয়ালা নয়, চর্চা হতে লাগলো। ওই বাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে, কিন্তু দাড়ির ভিতর থেকে ডাকে, ও বাইরে থেকে সুফি সানলাইট বে, লোকেরা আলোচনা করছে। তো তখন ওই পাড়ার একজন মহিলা, দেখতে শুনতে খুব সুন্দর, দেখতে শুনতে রূপবতী, গুণবতী, সুসিদ্ধা, মেঘকালকের হরিণের মতো ডাগর চড়ছে। তো সেই মহিলা কে তারা ডাকলো এবং সেই মহিলা খারাপ কাজ করত। সেই মহিলাকে বলল, জুরায়েজকে কেমন ভাবে ফাঁসানো যায় বললেন।
জুরাইজকে কেমন ভাবে ভাসানো যায় কিছু লোক আলোচনা করলো, সব লোক নয়, ভালো করে বোঝেন, কিছু লোক। তো সেই সময় তারা বলল যে ওই যে কিষান আছে, একটা চাষি আছে, তার কাছে তুই গিয়ে মেলামেশা কর, তারপরে যে গর্ভবতী হবে ওই গর্ভবতী সন্তান জুরাইজের এক্সাম জুরাইজের উপর দেয়া হবে যে তুমি এর বাপ। তারপরে সেই মহিলা সেই চাষির সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে খারাপ কাজ করলো, খারাপ কাজ করার দরুন গর্ভবতী হয়ে গেল এবং বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে সেই মহিলা গ্রামে গ্রামে রোটাতে লাগলো যে আমার সন্তানের পিতা, আমার সন্তানের বাপ কে জানো? ওই যে সুফি সানলাইট বলে দাবি করে, আল্লাহ 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 বলে, ওই যে পাহাড়ের উপরে বিশাল বড় খানকা জিকরুল্লাহর মধ্যে লিপ্ত, আল্লাহ আল্লাহ করে জিকির করে, ওই ব্যক্তি হচ্ছে এর বাপ। আমার সন্তানের বাপ হলো ওই জুরাই। তখন লোকেরা বলছে আচ্ছা এই কারবার 50 মুড়ির ভিতরে 50 মুড়ি এত কেন? এবারেই তো বুঝলাম। তখন লাঠি সোঁটা নিয়ে জুরাইজের দরবারে চলে গেল। জুরাইজের দরবারে গিয়ে ভালো করে জুরাইজের যে খানকা ছিল মাটির খানকা সেটাকে ভেঙে চুরমার করে দিল। জুরাইজ বলছে তোমরা আমার উপরে এত নির্যাতন করছে কেন? এত নির্যাতন কেন করছো? কারণটা কি? হোয়াট ইজ দিস? কারণটা কি? কেন নির্যাতন করছো? বলে তুমি এর সঙ্গে খারাপ আচরণ করেছো, খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছো এই নারীর সঙ্গে, আর তুমি এই বাচ্চার বাপ। লোকেরা তাকে বলছে, পাড়ার লোকেরা তাকে বলছে তুমি এই বাচ্চার বাপ। বলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। আসেন আমার যুবকেরা তরুণেরা, এই নবী পাকের উম্মাতিরা গাম হাদিস পাকের মধ্যে আছে জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেয়া হলো। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করার পরে সেই বাচ্চার কাছে গিয়ে বলল, এ বাচ্চা তুমি বলে দাও তোমার বাপ তোমার পিতাকে তুমি বলে দাও, তোমার পিতা আমি নাকি তোমার পিতাকে একটু বলে দাও, একটু জোরে বলে দাও। সেই সময় সেই বাচ্চা বলে দিল আমার পিতা তুমি নও, আমার পিতা হলো ওই পাড়ার একজন কিষান। আমার পিতা আমার বাপ হলো ওই পাড়ার একজন যে কিষান আছে, যে চাষি আছে, আমার বাপ হলো সে। লোকেরা তো অবাক, চক্ষু চরমকা, চোখ তো মাথার উপরে উঠে গেল। হাই হাই আমরা কি করলাম? কার দরবার ভেঙে দিলাম? লোকেরা তখন তাকে জড়িয়ে ধরতে লাগলো এবং বলতে লাগলো আমরা তোমার ঘরকে তো মাটি ভেঙে দিয়েছি, তোমার ঘর মাটির ছিল, আমরা তোমার ঘরটাকে সোনা দিয়ে বানিয়ে দেব, আর কি চাও? তখন জুরাইজ বলছে বাবা তোদের সোনা দিয়ে বানাতে হবে না, আমার যেমন মাটির ছিল তেমন তোরা মাটি দিয়েই বানিয়ে দে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোরা মাটি দিয়েই বানিয়ে দে, আমি তাতেই খুশি। তো এই জন্য মা বাপের দোয়া যেমন বদদোয়াও তেমন কবুল। এই জন্য সাবধান, বইয়ের কথা শুনে ওই এক বালিশে মাথা দিয়ে ঘুমান, বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, এটা কোনোদিন বরদাস্ত করা যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমার উপাসনার পরে কি করবে তুমি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় বাক্য হলো মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার সৎ ব্যবহার পাওয়ার, আমার সৎ ব্যবহার পাওয়ার উত্তম মানুষটিকে, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাবে, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে, এই আশাটা সর্বপ্রথম কে করতে পারে এবং কার সঙ্গে আমি সর্বপ্রথম ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন তারপরে কে? উম্মুকা, তোমার মা। তৃতীয়বার বললেন তারপরে কে? উম্মুকা, তোমার মা। তৃতীয়বার বলার পরে তারপরে আমি কার সঙ্গে দয়া করব, কার সঙ্গে ভালোবাসবো? বলছে আবুকা, তোমার পিতার সঙ্গে। তিনবার মার দরজা, তারপরে তোমার পিতার সঙ্গে তুমি সৎ ব্যবহার। এই জন্য মার মার্তবা অনেক। আপনাকে গর্ভ ধারণ করেছিল, আপনাকে দুধ পান করিয়েছিল, সেই জন্য আল্লাহ পাক মার্তবা এত বাড়িয়ে দিয়েছেন। তো এই জন্য সময়ও প্রায় শেষ হয়ে গিয়েছে, আলোচনা আর বাড়াবো না। তো চলেন আলোচনা এতদূর পর্যন্ত স্থগিত করলাম। যা কিছু শুনলাম সর্বপ্রথম আল্লাহ জানো আমাকে আমলে তৌফিক দান করেন এবং সাথে সাথে আল্লাহ পাক জানো আমাদেরও আমলে তৌফিক দান করেন। জানে শুনি তোমার নাম, কালিমাই পড়ি তোমার নাম, নামাজে পড়ি আপনার নাম, अपनी जे नूरे मुजासम या नबी सलाम या रसूल सलाम सलावतुल्लाह। तुम्हार नाम रहमतल लिल आलामीन, तुम्हार नाम तोहा यासीन, डाकिलेन रब्बल आलामीन, इन्नका लमिनल मुरसलीन या नबी सलाम क्या या रसूल सलाम अलैका। सलावतुल्लाह এসেছি ফিতনা রসময়, মোরা যে বড়ই অসহায়, ডেকেল তোমার মদিনায়, যেতে চাই সোনার মদিনা या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। হাওড়া ধুলো গরি পশ্চিম সরদার পাড়াতে দাঁড়িয়ে তোমার ও মজলিসে সালাম দিলাম গো নবী তোমারে, কবুল করো সালাম মোদের সবারি ইয়া নবী সালাম अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका।
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربي ارحمهما كما ربيانا صغيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. رب كريم ختم করা হয়েছে মাওলা, কালেমা শরীফ পড়া হয়েছে মাওলা, কুরআনে কারীম তিলাওয়াত করা হয়েছে মাওলা। তুমি যা কিছু সওয়াব ইনায়াত করেছো মাওলা, সর্বপ্রথম আগে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। साहब अजमाइन जंगे बदर जंगे ओगो जंगे करबाला जंगे खंदागे मद्दो যত সাহাবা হুজুর শহীদ হয়েছে মাওলা, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে যত সাহাবা হুজুর শুয়ে আছে মাওলা, সকলের রূহবাকে সওয়াব খানা পৌঁছে দিন। তাবে তাবিন সালফে সালিকিন আইম্মায়ে মুজতাহিদিন সকলের রূহবাকের সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে মাওলাই করিম ফুরফুরান জমিনে শুয়ে আছেন আমির শরিয়ত শাইখুল হিন্দ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকের সওয়াব খানা পৌঁছে দিন। পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকের সওয়াব খানা পৌঁছে দিন। পৃথিবীর বুকে যত আউলিয়া আউলিয়া পীর মাশায়েখ শুয়ে আছে মাওলা, তোমার প্যারা বান্দা শুয়ে আছে মাওলা, সকলের রূহ পাকের সওয়াব খানা পৌঁছে দিন। পৃথিবীর বুকে যত খানকা শরীফ আছে, যত দরবার শরীফ আছে মাওলা, হকের উপরে যেগুলো প্রতিষ্ঠিত আছে মাওলা, সেগুলোকে কবুল করে নাও। রব্বে করিম তুমি তো পাহাড়ের মালিক, তুমি সাগরের মালিক মাওলা, তুমি লাউহে মাহফুজের মালিক, তুমি খাজরে আসওয়াদের মালিক। তার তুলনায় আমাদের হাত দুই খানা বনে ছোট্ট রে মাওলা, ছোট্ট দুই খানা হাত পেতে বুক ভরা আশা নিয়ে মাওলা তোমার শাহী দরবারে হাত পেতেছি। তুমি আমাদের জিন্দেগানির গুনাহকে তুমি মাফ করে দাও। জেনে বুঝে না জেনে ওয়াজনে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দোকায় পড়ে মাওলা, রাতের অন্ধকারে দিনের আলোতে মাওলা গুনাহে সগীরা কবিরা যা গুনাহ করে ফেলেছি মাওলা, তুমি আমাদের জিন্দেগানি গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বে করিম
আমাদের গুনাহগুলো যদি হয় পুকুরের পরিমাণ, তোমার রহমত নদীর পরিমাণ মাওলা। আমাদের গুনাহগুলো যদি হয় নদীর পরিমাণ, তোমার রহমত মাওলা সাগরের পরিমাণ। তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে মাওলা তোমার রহমানুর রহিম নামের করুণায় তুমি আমাদের জিন্দেগানির तमाम গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বে করিম খতম করিয়েছেন মাওলা যে ভাই যে বান্দা খতম করিয়েছেন মাওলা তার মনের যায় তামান্না কি তুমি পূরণ করে দাও। রব্বে করিম সংসারে বালা মুসিবত থেকে তুমি দূরে রেখো মাওলা। রব্বে করিম ভাইয়ের রুজি রোজগারে তুমি বরকত নসিব করো মাওলা। মা বোনেদের পর্দায় নসিনারে হাফেজা ধার্মিকা বানিয়ে দিন। মা বোনেদের সঠিক পথে চলার জন্য তৌফিক দান করো মাওলা। রব্বে করিম আমরা যারা এখানে উপস্থিত আছি মাওলা এবং যেই ভাই খতম করিয়েছেন মাওলা তার দাদা দাদি নানা নানি ফুফা ফুফি মাই মুরব্বি আত্মীয় স্বজন দাদার কুলে দাদির কুলে নানার কুলে নানির কুলে যারা ওই গহীন কবরের মধ্যে চলে গিয়েছেন মাওলা তাদের কবর কি তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বে করিম পড়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাওলা তুমি রহম করম করে মাফ করে দাও। আমরা তো আরবি জবান নয়, আমরা তো আজমি জবান মাওলা। তুমি তো বলেছো রাতিল কুরআন তারতিলা, বান্দা তোরা কোরআনকে তারতিলের সঙ্গে পড়বি। আমরা কোরআনকে তারতিলের সঙ্গে পড়তে পারি নাই মাওলা। তুমি আমাদের পড়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাওলা তুমি মাফ করে দাও। তুমি আমি যে যা কিছু করে মাওলা ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে যে যা কিছু করে জীবিকা নির্বাহ করে মাওলা তুমি তার ভিতরে ভরপুর পরিমাণ বারাকাত নসিব করে দাও। রব্বে করিম দিদারে কাবা দিদারে মদিনা আমাদের যাওয়া তুমি তৌফিক দান করো মাওলা। রব্বে করিম মৃত্যুর আগে মৃত্যুর পুঁজি সরঞ্জাম তৈরি করা তুমি তৌফিক দান করো মাওলা। রব্বে করিম মৃত্যুর সময় তোমার মহাবানী কালেমা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে তুমি ইন্তেকাল করিয়ে নিও মাওলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু ভালোর জন্য দোয়া চেয়েছে মাওলা সেগুলো আমাদের জন্য কবুল করে নিন। আর যে খারাপি থেকে পানা চেয়েছে মাওলা সেই খারাপি থেকে তুমি দূরে থাকা তৌফিক দান করো মাওলা। রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে যেন আঁকড়ে রেখে চলতে পারি মাওলা। যা কিছু বললাম এবং যা কিছু বলতে বাকি রয়ে গেল মাওলা তুমি তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আমাদের দোয়াকে তুমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.